তোমরা যে সমস্ত স্টুডেন্টরা 2026 সালে পলিটেকনিক কলেজে ভর্তির জন্য জেক্সপো অথবা ভোগলেটের যেটা ফর্ম ফিল আপ করেছো, তো তোমাদের যে ফর্ম ফিল আপ সেটা কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে। পরবর্তী যে স্টেপ বা পরবর্তী যে ধাপ সেটা হলো তোমাদের র্যাঙ্ক কার্ড কবে প্রকাশিত হবে এবং তোমাদের কত নাম্বার থাকলে কত র্যাঙ্ক হতে পারে সেটা তোমাদের একটা ধারণা এই ভিডিওতে তোমরা কিন্তু পেয়ে যাবে। তো দেখবে অনেকেই তোমরা যারা ফি পেমেন্ট করে দিয়েছো এখানে তোমাদের কমপ্লিটেড শো করবে এবং ভেরিফিকেশন হয়ে গেলে এটাও কিন্তু তোমাদের শো করবে। আমি যে ক্যান্ডিডেট দেখাচ্ছি এটা কিন্তু তার ভেরিফিকেশন কমপ্লিট হয়নি, কিছুদিনের মধ্যেই ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে। তো ভেরিফিকেশন কমপ্লিট হলেই পরবর্তী যে ধাপ সেটা হলো মেরিট র্যাঙ্ক জেনারেশন। এটাই হলো তোমাদের কিন্তু র্যাঙ্ক কার্ড প্রকাশিত হবে। তো এখানে তোমাদের ডাউনলোডের পরবর্তীকালে অপশন দিয়ে দেবে, প্রকাশিত হয়ে গেলে তখন তোমরা ডাউনলোড করতে পারবে। এবং এখানে দেখো যে পয়েন্টটা বলা হয়েছে মেরিট র্যাঙ্ক উইল বি জেনারেটেড আফটার ভেরিফিকেশন, অর্থাৎ ভেরিফিকেশন কমপ্লিট হবে তবে কিন্তু তোমরা এই র্যাঙ্ক কার্ড পাবে, তার আগে কিন্তু তোমরা কেউ র্যাঙ্ক কার্ড পাবে না। তো তোমাদেরকে বলবো যাদের ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে খুবই ভালো, এবং যাদের ভেরিফিকেশন কমপ্লিট হয়নি তোমরা ডেলি একবার করে এই পোর্টালে চেক করো। যদি তোমাদের কোনো ডকুমেন্টস রিভার্টেড করে দেওয়া থাকে তোমরা কিন্তু সেটা পুনরায় আপলোড করে 50 টাকা পেমেন্ট করে তোমরা কিন্তু পুনরায় সাবমিট করো। তো ভেরিফিকেশন তোমাদের কিন্তু কমপ্লিট হতেই হবে, তবে তোমরা কিন্তু একটা র্যাঙ্ক পাবে, না হলে তোমরা কিন্তু র্যাঙ্ক পাবে না। এবং দেখো তোমাদের যেটা কোশ্চেন, তাহলে র্যাঙ্ক কার্ড কবে প্রকাশিত হবে। দেখো যেহেতু জেক্সপো স্টুডেন্টের জন্য যারা ফর্ম ফিল আপ করেছো তোমাদের 1 আগস্ট থেকেই যেহেতু ক্লাস স্টার্ট হয়ে যাবে, তাই তোমাদের জুলাইয়ের 10 থেকে 15 তারিখের মধ্যে তোমাদের এই যে মেরিট র্যাঙ্ক এটা কিন্তু তোমরা পেয়ে যাবে বা ডাউনলোড করতে পারবে। এবং তোমাদের যখন মেরিট র্যাঙ্ক জেনারেশন হয়ে যাবে তো তার 2 থেকে 3 দিনের মধ্যেই যে তোমাদের কাউন্সিলিং বা চয়েস ফিলিং যে প্রক্রিয়া সেটা কিন্তু স্টার্ট হয়ে যাবে। হয়ে গেলে কিভাবে করবে প্রত্যেকটা প্রসেস তোমাদেরকে দেখিয়ে দেবো। পরবর্তী দেখো তোমাদের যেটা টপিক আছে সেটা হলো তোমাদের কত নাম্বার থাকলে তোমাদের কত র্যাঙ্ক হতে পারে। একটা তোমাদের এক্সপেক্টেড দেখো র্যাঙ্ক এখানে দেওয়া হয়েছে, এটা 2025-এর র্যাঙ্ক অনুযায়ী, ঠিক আছে। তো এখানে দেখো দেওয়া হয়েছে যে নাম্বার ভার্সেস র্যাঙ্ক। তো তোমাদের যাদের 90 থেকে 100%-এর মধ্যে নাম্বার আছে তোমাদের জেক্সপোর ক্ষেত্রে র্যাঙ্ক হতে পারে 1 থেকে 200। এখানে যেটা তোমাদেরকে দেখাচ্ছি এটা হলো জেক্সপোর জন্য, এরপরে তোমাদেরকে ভোগলেটের জন্য কিন্তু দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। এরপর দেখো তোমাদের যাদের 80 থেকে 89% নাম্বার আছে তোমাদের র্যাঙ্ক হতে পারে 201 থেকে 5000-এর মধ্যে। নেক্সট দেখো তোমাদের যাদের 70 থেকে 79-এর মধ্যে নাম্বার আছে তোমাদের কিন্তু র্যাঙ্ক 5001 থেকে 10,000-এর মধ্যে হতে পারে। নেক্সট দেখো তোমাদের যাদের 60 থেকে 69%-এর মধ্যে তোমাদের পার্সেন্টেজ আছে বা নাম্বার আছে তো তোমাদের কিন্তু র্যাঙ্ক 10,000 থেকে 15,000-এর মধ্যে হতে পারে। নেক্সট দেখো তোমাদের যদি 50 থেকে 59%-এর মধ্যে নাম্বার আছে তোমাদের র্যাঙ্ক 15,000 থেকে 25,000-এর মধ্যে হতে পারে। এবং তোমাদের যাদের 50%-এর নিচে নাম্বার তোমাদের র্যাঙ্ক কিন্তু 25,000-এর উপর যাবে, ঠিক আছে। এবং এটা কিন্তু ডিপেন্ড করছে যে এই বছরে কত কি ফর্ম ফিল আপ হয়েছে তার উপরে। নেক্সট দেখো এটা তোমাদের হচ্ছে কি তোমরা যারা ভোগলেটের মাধ্যমে ফর্ম ফিল আপ করেছো তোমাদের জন্য প্রথমেই বলি ভোগলেটে কিন্তু কম্পিটিশন অনেকটাই বেশি। জেক্সপোর যে একটা গভর্নমেন্ট কলেজে সিট থাকে তার 10% সিট থাকে কিন্তু এই ভোগলেট ক্যান্ডিডেটদের জন্য। তো তোমাদের যাদের দেখো ভোকেশনাল বা ITI বা HS সায়েন্সে তোমাদের যাদের নাম্বার 90 থেকে 100%-এর মধ্যে আছে তোমাদের র্যাঙ্ক 1 থেকে 500-এর মধ্যে আসতে পারে। এবং দেখো তোমাদের যাদের 80 থেকে 89 আছে নাম্বার তোমাদের কিন্তু 501 থেকে 4000-এর মধ্যে র্যাঙ্ক আসতে পারে। এবং এটাই কিন্তু অনেক জনার এই পার্সেন্টেজটা আছে, এখানে কিন্তু কম্পিটিশন অনেকটাই বেশি হয়, ঠিক আছে। নেক্সট দেখো তোমাদের যাদের 70 থেকে 79%-এর মধ্যে নাম্বার আছে তোমাদের র্যাঙ্ক 4001 থেকে 7000-এর মধ্যে হতে পারে। নেক্সট দেখো 60 থেকে 69%-এর মধ্যে তোমাদের যাদের নাম্বার আছে তোমাদের র্যাঙ্ক 7001 থেকে 10,000-এর মধ্যে হতে পারে। এবং তোমাদের যাদের 60%-এর নিচে নাম্বার আছে তোমাদের অ্যাবাভ 10,000, অর্থাৎ দেখো তোমাদের 10,000-এর উপরে র্যাঙ্ক হতে পারে। এবং যদি দেখো তোমাদের এই কারো 60%-এর নিচে নাম্বার থেকে থাকে তো তোমাদের কিন্তু গভর্নমেন্ট কলেজ পাওয়ার চান্সটা অনেকটাই কম ভোগলেট ক্যান্ডিডেটদের জন্য, ঠিক আছে। তো আশা করি তোমাদের র্যাঙ্ক তাহলে কবে প্রকাশিত হবে এবং কত নাম্বার থাকলে কত র্যাঙ্ক তোমরা করতে পারো তোমাদের পুরো প্রসেসটাই দেখিয়ে দিলাম, ঠিক আছে। তো এই ভিডিওটা এতটুকুই, ধন্যবাদ।